শ্বশুর বাড়িতে যখন নতুন বউ হয়ে যায় তখন তার আদরের কোনো শেষ নেই। এই রকম দুধ যেমন উতলে উতলে পড়ছে এই রকম আদর, সেই আদর নয়। যখন তলে তলে আবার বউকে অত্যাচার শুরু করে, বউ যখন দুই একটা কথা উত্তর দেওয়া শুরু করে দেয় তখন হয়ে যায় এই বউটা খারাপ। আমাদের বর্তমান পরিস্থিতি হয়েছে এইরকম আমাদের সমাজে। আর যদি একটা ছেলে বিয়ের পর কিন্তু তার বউকে ভালোবাসবে, মাকেও ভালোবাসবে, বউকেও ভালোবাসবে। শুধু বিয়ে হওয়ার পর তো বউকে একটু ভালোবাসবে, কারণ সে একটা সিঙ্গেল লাইফ থেকে ডাবল লাইফে চলে গেছে। তার বউকে তো ভালোবাসতেই হবে, বউকে সময় দিতে হবে। অনেক ধরনের শাশুড়ি আছে, তাদের আবার এগুলো সহ্য হয় না। বেটা কেন বউকে ভালোবাসবে? বেটা তো মাকে ভালোবাসবে, বোনকে ভালোবাসবে, ভাইকে ভালোবাসবে, কেন সে বউকে ভালোবাসবে? আরে আপনারা শোনেন, যদি আপনার বেটা আপনার বউকে না ভালোবাসে তাহলে আপনি নাতি নাতনি পাবেন কই? তখন তো আবার আপনারাই বলবেন যে এতদিন বিয়ে হওয়ার হয়ে গেল এখনও একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। আপনারা ভালোবাসতেও দিবেন না, বেটাকে বউয়ের কাছে আসতেও দিবেন না, আবার আপনারা নাতনি নাতনিও চাবেন। তাহলে কি এটা সম্ভব? আপনারা বলেন। এটা কিন্তু বাস্তব কথা। কারোর সাথে যদি মিলে যায় তাহলে আপনারা কোনো মাইন্ড করবেন না। বর্তমান যুগের এই সমাজের বর্তমান অবস্থাটা দেখেই আমি বললাম। আবার অনেক বউ আছে বিয়ে হওয়ার পর স্বামীকে এমনভাবে আগলে রাখে যা তোর ভাইয়ের সাথে মিশতে পারবে না, তোর বোনের সাথে মিশতে পারবে না, তোর বাবা মার সাথে মিশতে পারবে না। আরে আপনাদের উদ্দেশ্যে আবার বলতেছি, তার যদি বাবা মা না আসতো তাহলে কি তাকে আপনি পাইতেন? তাকে তো আপনি পাইতেন না। তাহলে বাবা মাকেও ভালোবাসতে হবে, আপনাকেও ভালোবাসতে হবে। শুধু বউকে ভালোবাসলে হবে না, শুধু মাওকে ভালোবাসতে হবে না, দুজনকেই সমানভাবে ভাগ করতে হবে। মা ছাড়া যেমন আপনার এক হাত মনে করেন পঙ্গু হয়ে রইলো, বউ ছাড়াও তেমন আপনার আর এক হাত পঙ্গু হয়ে রইলো। কারণ আপনি যদি একটা গুরুতর অসুস্থ হন, আপনার মা যেমন আপনার জন্য কান্না করবে যে আমার ছেলের কি হয়েছে, তার আরেকটা ছেলে আছে সে পেয়ে যাবে আরেকটা ছেলেকে, কিন্তু আপনার স্ত্রী কিন্তু আরেকটা হাজব্যান্ড পাইলেও অনেক কষ্ট হবে, তার সন্তানদের জন্য কষ্ট হবে। আপনার মা যেমন আপনাকে ভালোবাসবে, আপনার স্ত্রীও কিন্তু ওই রকম ভালোবাসবে। অনেকে আছে আবার অন্য রকমের, সেটা আবার মাইন্ড করে না, শতকরা 2-1টা খারাপ থাকে, তাছাড়া কম বেশি সবাই অনেক ভালোই থাকে। তবে পুরুষদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মা, স্ত্রী, সন্তান সবাইকে ভালোবাসবেন কম বেশি। কারণ কাউকে বেশি ভালোবাসতে যাবেন না, কাউকে কম ভালোবাসতে যাবেন না, সবাইকে কম বেশি আদর সম্মান দেবেন, ভালোবাসবেন। তাহলে আপনার সংসার সুখের হবে, আপনি সুখী হবেন। আজকে আমি কাউনের পায়েস বানাইছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।